হ্যালো এভরিওয়ান, চলো আজ আমি তোমাদের সাথে একটা খুশির মুহূর্ত শেয়ার করি। দিনটা ছিল 30শে জানুয়ারি 2026। আমাদের বিবাহিত জীবন 2 বছর সম্পূর্ণ হলো। জানো তো, আমাদের গোলাপ গাছে এই কড়িটা অনেক দিন হলো এসেছে। তাই আমি ভেবেছিলাম যেদিন আমাদের অ্যানিভার্সারি সেদিন যদি ঠিকঠাকভাবে ফুটে তাহলে সেদিনই তুলবো। আর সত্যি বলতে সেদিনই খুব ভালোভাবে ফুটে গিয়েছিল। আর আমি সকালবেলায় ও অফিস যাওয়ার আগে আমি ওকে তুলে ওটা দিয়েছিলাম। নিজের গাছের ফুল দিয়ে আমি বেশি আনন্দ পেয়েছিলাম। দেখো, টাকা দিয়ে তো আমরা সব কিছুই কিনতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস টাকা ছাড়াও আমরা পাই, সেগুলো আমাদের কাছে সবসময় মূল্যহীন হওয়াই উচিত। এই গোলাপটাও তেমন তাই, ঠিক সঠিক সময়ে ফুটেছিল। এবারে অ্যানিভার্সারিটা আমরা একটু সিম্পলভাবে সেলিব্রেট করেছিলাম। আগের বছর এই দিনটা আমার বরের বন্ধুরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো সব কিছু খুব পারফেক্ট হয়েছিল। কিন্তু এবছর একটু অসুবিধার জন্য আর এত কিছু করা সম্ভব হয়ে ওঠেনি। একটু সাজুগুজু করে বাড়িতে ওই সিম্পলভাবে একটু কেটে নিয়েছিলাম। তারপর ভেবেছিলাম বাইরে কোথাও রেস্টুরেন্টে ডিনার করতে যাব। জানো তো, এই স্পেশাল দিনগুলো একা একা সেলিব্রেট করে না একটু মজা লাগে না, মনে হয় বাড়ির সকলের সাথে বা বন্ধু বান্ধবী সবার সাথে বেশ একসাথে সেলিব্রেট করলেই বেশি মজা। কিন্তু এবারে একটু অসুবিধার জন্য কোনোটাই হলো না। সিম্পলভাবে আমরা দুজন মিলেই বাইরে গেছিলাম ডিনার করতে। চেষ্টা করব আগামী বছরগুলো যাতে ফ্যামিলির সকল আরও সদস্যদেরকে নিয়ে একসাথে ভালোভাবে সেলিব্রেট করতে পারি। তো তারপর আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমি আগেও এসেছি আমার বার্থডেতে। যদিও প্রথমে আমরা এই রেস্টুরেন্টটাতে আসিনি, একটা অন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেই রেস্টুরেন্টটা জাস্ট নতুন খোলা হয়েছিল, কিন্তু প্রবলেম সেটাই যে এখানে কোনো ব্রেডের আইটেমই থাকে না, আর আমি রাইস এতটা খেতে পছন্দ করি না। আর যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তাই ভাবলাম যে চারিদিকে না ঘোরাঘুরি করে এখানেই যাওয়া যাক। আর সত্যি বলতে এই রেস্টুরেন্টের খাবার দাবার, অ্যাম্বিয়েন্স এবং সকলের ব্যবহার একদম পারফেক্ট ছিল।